আসসালামু আলাইকুম। পৃথিবীর যে সকল প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের ভিডিওর বিষয়বস্তু আমি দুটো ভাগে ভাগ করি। প্রথম বিষয়টা নিয়ে কথা বলবো, পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আপনার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, এতে আপনি উপকৃত হবেন। এবং যদি আপনি উপকৃত হন বলে মনে করেন তবে কেবল আমার ভিডিওটা শেয়ার করে অন্য ভাই যারা আছে, যারা হচ্ছে যে প্রবাসগামী হতে চান বা বিশেষ করে রোমানিয়া আসতে চান, তাদের জন্য ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রোমানিয়ার বুকারেস্ট এয়ারপোর্টের বাইরের সাইড, অর্থাৎ বের হলে আপনারা এরকম সিনারিও দেখতে পাবেন। রাতের বেলা যেহেতু আমি যাই, তো সেই ক্ষেত্রে এই রাতের বেলা যে সিনারিওটা ছিল এখানে আমরা সেই সিনারিওটা দেখাচ্ছি। যাই হোক, প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করছেন যে হচ্ছে সিএনপি নাম্বার, কিন্তু মানে সিএনপি নাম্বার দিয়ে কীভাবে আপনারা হচ্ছে ওয়ার্ক পারমিটটা চেক করবেন। তো আপনাদেরকে আমি বলবো, সিএনপি নাম্বার দিয়ে আপনারা সুন্দরভাবে আপনাদের যে কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট পান না কেন, যদি কোনো সংশয় থাকে সেক্ষেত্রে আপনারা সিএনপি নাম্বারটা দিয়ে যদি ওই ওয়েবসাইটটাতে সার্চ দেন, সেক্ষেত্রে আপনার এই ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি এবং হচ্ছে যে এটা ফেক না রিয়েল এটা বুঝতে পারবেন। তো আমি হচ্ছে যে আমার ডিসক্রিপশনে এই যে ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনাদের 13 ডিজিটের যে সিএনপি নাম্বারটা আছে সেটা বসায় সার্চ করলেই পেয়ে যাবেন। তো আপনাদের ম্যাক্সিমাম কমেন্ট ছিল আমার লাস্টের যে ভিডিওটা ছিল সেটাতে, যে কিভাবে আপনারা সিএনপি নাম্বারটা দিয়ে চেক করুন। অনেক ভাই হচ্ছে সিএনপি নাম্বার প্রথমেই থাকে একটা, দেখবেন 7 ডিজিটের, ওটা না, যেটা হচ্ছে যে আপনার ডেট অফ বার্থের সাথে লাগানো সিএনপি নাম্বার 13 ডিজিটের, ওটা দিয়ে আপনাকে ভ্যালিডিটি চেক করতে হবে। তো এটা গেল হচ্ছে যে প্রথম বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা, যেটা আমরা বিষয় বলতে আমি বলবো একটা ঘটনা আমাদের সাথে ঘটে, সেটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত, যেটা সচরাচর সিনজেনভুক্ত বা ইউরোপে এগুলো দেখা যায় না, সেই বিষয়টা আমাদের সাথে ঘটে। তা হলো, আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হই, আপনারা ভিডিও শুরুতে দেখতে পারবেন ইয়েলো কালারের কিছু কার গাড়ি দেখা যায়। এই কার গাড়ি বলতে এগুলো এক একটা ট্যাক্সি। হ্যাঁ, যেহেতু আমাদের ট্যাক্সি দরকার পড়ে, যেহেতু আমরা অনেক রাতে এয়ারপোর্টে পৌঁছাই, সেখান থেকে আমাদের যেতে হবে সাতুমারি নামে একটা শহরে। তো সাতুমারিতে যেতে গেলে দুটা ট্রেন পাওয়া যায় সারাদিনে, 24 ঘন্টা দুটা ট্রেন চলে এই বুকারেস্ট নর্থ থেকে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে বের হয়ে বুকারেস্ট নর্থ বেশি দূরে না, 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, বা আপনি কার গাড়ি নিয়েও বা কোনো কিছু নিয়ে যেতে পারেন, খুব কাছেই। নর্থ থেকে ডিরেক্ট সাতুবাড়িতে ট্রেন থাকে, 13 ঘন্টার জার্নি। তো যেহেতু আমাদের অনেক রাত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা প্ল্যান করি যে আমরা প্লেনেও আমরা টিকিট পাচ্ছি না সেই দিনের, যেহেতু ওখানে প্লেনের টিকিটও অ্যাভেলেবেল ছিল না রাতের বেলা, পরের দিন সকালে ছিল। তো আমরা পরের দিন সকালে গেলে আমাদের জন্য আবার ফিরতে আবার সমস্যা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা প্ল্যান করি যে হচ্ছে যে আমরা একটা ট্যাক্সি, আমরা ওই হলুদ কালারের যে ট্যাক্সিগুলো সেগুলো ঠিক করি একটা লোকের সাথে, সে ওখানকারই লোকাল। তো ঠিক আছে, আমরা ট্যাক্সির দাম দর ঠিক করে উঠে যাওয়ার পরে মাঝপথে সে কী করে, যেখানে ধরেন সিএনজি স্ট্যান্ড বা গ্যাস নেওয়ার যে স্ট্যান্ডগুলো থাকে, সেখানে সে কী করলো, থামানোর পরে সে জিজ্ঞেস করতেছে তার সাথে যে টাকাটা চুক্তি হয়েছে আমাদের সাতুমারে পৌঁছার পরে আমরা যেটা দেবো, সে টাকাটা মিডল রাস্তায় আমাদের তাকে চায়। তো আমরা তো একটু ঘাবড়ে যাই, যেহেতু প্রথমবার আসা আমাদের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে তারা কেন আগে প্রথমে টাকা চাবে কেন, আমরা তো সেই চুক্তিতে গেছি যে আমরা পৌঁছার পরে টাকা দেবো। তো এটা নিয়ে যখন আমাদের এক ধরনের বার্গেনিং হচ্ছিলো, বার্গেনিং হওয়ার পরে সে এক পর্যায়ে বলে বসে যে তাকে ডাবল টাকা পে করতে হবে, অর্থাৎ যে টাকা চুক্তিতে আমরা যাই তাকে সে তার ডাবল টাকা না দিলে সে হচ্ছে যে এই মিডল রোড থেকে সে যাবে না। এবং যে জায়গায় সে গাড়িটা পার্ক করে সেখান থেকে ওই কোনো ওয়ে নাই হচ্ছে যে আপনি সাতুমারি বা হচ্ছে যে বুখারেস্টে ব্যাক করার। তো একটা পর্যায়ে আমরা ঘাবড়ে যাই, বুঝতে পারি যে আমাদের সাথে স্ক্যাম হচ্ছে। তো তখন আমরা কি করি, পুলিশকে কল করি। পুলিশকে কল করার পরে পুলিশ আসে। পুলিশ আসার পরে এই বিষয়টাকে সর্ট আউট করার চেষ্টা করে। একটা পর্যায়ে আমরা মনে করলাম যে না, আমাদের পুলিশ কমপ্লেন করতে হবে। পরে পুলিশ আসার পরে পুলিশে কার করে আমাদেরকে পুলিশ স্টেশনে আমরা যাই, যাওয়ার পরে ওনার এগেনস্টে কেস করি। কেস করার পরে উনি হচ্ছে যে আমাদের সাথে নানান ধরনের বাকবিতণ্ডা করলো তাদের ভাষায়। আমরা তো অনেক কিছু বুঝছি আবার বুঝি নাই। একটা পর্যায়ে ওখানকার যারা লোকাল পুলিশ তারাই বুঝতে পারলো যে ওই লোকটাই হচ্ছে যে প্রবলেম, এবং তারা আমাদেরকে সাবধান করে দিল। পরবর্তীতে যখন আমরা এই রোমানিয়াতে আসবো, এই হলুদ বা ইয়েলো কালারের যে ট্যাক্সি আছে, এই কালার মানে এই ধরনের ট্যাক্সিতে আমরা যেন
ট্রাভেল না করি, কারণ এরা ম্যাক্সিমামই এই ধরনের প্রতারণা সবার সাথে করে থাকে। তখন আমাদের পরিস্থিতি দেখে এক ইয়াং পুলিশ আমাদেরকে প্রপোজাল দেয়। তার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে যে উবার চালায়, অর্থাৎ উবার কার। আমরা যদি চাই সে উবারটা নিয়ে আমরা আমাদের ডেস্টিনেশন, আমাদের যে জায়গাটাতে যেতে চাই সেখানে সে নামায় দিতে পারে। যেহেতু অনেক রাত হয়ে যায় আর আমরা কোনো কার বা কোনো কিছু পাচ্ছিলাম না সেই মুহূর্তে, তখন ওই পুলিশের যে বন্ধুটা সে আমাদেরকে তার উবার কার করে আমাদের সাতুমারি শহরটাতে নিয়ে যায়। যেহেতু বুকারেস্ট থেকে সাতুমারির দূরত্ব প্রায় 700 কিলোমিটারের মতো। তো যারা নতুন আসবেন রোমানিতে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই, আপনারা এই অন্ততপক্ষে ইয়েলো কালারের যে ট্যাক্সিগুলো আছে এগুলো থেকে বিরত থাকবেন। পারন্তপক্ষে আপনাদের সময় বেশি লাগুক, সেক্ষেত্রে যে বুখারেস্ট নর্থ থেকে যে ট্রেনটা যে কোনো ডেস্টিনেশনে আপনি যান না কেন, ট্রেনে চলে যাওয়ার চেষ্টা করবেন। ভিডিওর শেষে এটুকু বলবো, যদি আমার ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে, ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন। এতে আপনি উপকৃত হলে অন্য ভাইয়েরাও উপকৃত হবে। এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।